আগের দিন দাদা আপনি এলেন হাতে কোর্টের স্টে অর্ডার নিয়ে, আজকে সিপিএম এর রাজ্য সম্পাদক অর্থাৎ আপনাদের নেতাকে সাথে নিয়েই পুরো এলাকা পরিদর্শন করলেন, মিছিল করলেন। কি বলবেন এই যে বারবার মানুষের কাছে আসছেন আপনারা? দেখো, এটা খালি এখানে বলে না, আপনারা জানেন যে শিয়ালদা স্টেশনের সমস্ত হকারকে তুলে দেওয়া হয়েছে। আমাদের সিআইটিউর নেতারা তারা শিয়ালদা স্টেশনে ওখানকার ডিআরএফের সাথে, রেলের যারা অফিসার তাদের সাথে বৈঠক করেছেন। কালকে আবার বৈঠক করার কথা আছে। আমরা ওইখানেও হকার উচ্ছেদ আমরা আটকাবো। বেলঘরিয়া স্টেশন থেকে সমস্ত হকারকে তুলে দেওয়া হচ্ছে, আমরা সেখানে হকার উচ্ছেদ আটকাবো। গোটা পশ্চিমবাংলাতে যেখানে যেখানে মানুষকে এরকমভাবে পুনর্বাসন না দিয়ে মানুষকে পথে বসানো হবে, সেখানে আমরা ঢুকে দাঁড়াবো। কারণ দেখুন, আমাদের পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেসের পাপের শাস্তি সাধারণ মানুষকে দেওয়া যাবে না, এবং মানুষের জীবন জীবিকাকে এরকমভাবে একটা কলমের খোঁচায় শেষ করে দেওয়া যাবে না। আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি, সামাজিক অস্থিরতা তৈরি হয় এমন কাজ করবেন না। আজকে মানুষ যে পরিশ্রম করে খাচ্ছে, খেটে খাচ্ছে, তাকে আপনি তার জীবিকা থেকে তাড়িয়ে দেন, তাহলে আজ বাদে কাল সেই মানুষই বাধ্য হবে চারটে বেআইনি কাজে যুক্ত হয়ে যেতে। সেটা সামাজিক অস্থিরতা তৈরি করবে। এবং আমি আপনাদেরকে বলছি, তপসিয়ার মধ্যে আপনারা জানেন যে এই বাইপাসের দুধার ধরে জলাজমি ভরাট করে, যেখানটা আমরা চায়না টাউন বলি, সেই ট্যাংরা তপসিয়ার এক্সটেনশন থেকে শুরু করে বহু জায়গাতে জাভেদ খান থেকে শুরু করে তার ছেলে থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতার এখানে হচ্ছে বড় বড় রিসোর্ট তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে বিয়ের বাড়ি ভাড়া দেওয়ার জন্য 3তলা 4তলা বাড়ি তৈরি হয়ে গেছে সরকারি জমির ওপর। সেগুলো ভাড়া দিয়ে ওরা মাসে মাসে টাকা ইনকাম করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। ওদের আমোদ ফুর্তির জায়গা হয়েছে সরকারি জমির ওপর। সেইগুলোতে তো ডেমোলিশন হচ্ছে না, সেইগুলোতে বুলডোজার চলছে না। খালি গরিব মানুষ যে বাড়িতে বসবাস করে সেই বাড়ি ভাঙা হবে। একটা গরিব মানুষ একটা কারখানা চালাচ্ছে, সেই বিল্ডিংটাকে ভেঙে দেওয়া হবে। তাহলে জাভেদ খানের বাড়িটাকে কেন ভাঙা হবে না? জাভেদ খানের বেআইনি সম্পত্তিকে কেন ডেমোলিশ করা হবে না? আজকে আপনি বলুন, শিয়ালদা স্টেশনে যে হকার উচ্ছেদ হচ্ছে, এরা কেউ খুব আনন্দ করছিল। তপসিয়ায় মুসলমানদের ঘর ভাঙা হচ্ছে, আমাদের কি আনন্দ। আজকে শিয়ালদা স্টেশনে হকার একটা ছেলে, সে ছবি দিয়ে নিজের পোস্ট করে লিখেছে, সে ছবি আমরা দেখছি, পরশুদিন অবধি বিজেপির হয়ে বিজয় মিছিল করেছে। 2017 সাল থেকে বিজেপি করে। সে আজকে কাঁদতে কাঁদতে বলছে যে বিজেপি এসে আমার পেটে লাথি মেরেছে। যারা আনন্দ করছে হিন্দু মুসলমান করে, একটা শহরে আগুন লাগলে হিন্দু মুসলমান কেউ বাঁচে না, আগুন লাগতে দেবেন না। সরকার যে কাজটা করছে, মানুষের জীবন জীবিকাতে আগুন লাগানো, এইটাকে বন্ধ করতে হবে। এবং আমি তার পাশাপাশি আপনাদেরকে এইটাও বলছি, আজকে মনে করুন শিয়ালদাতে হকারদেরকে তুলে দিচ্ছে, এদিকে শিয়ালদা স্টেশনের মধ্যে যে বড় লোকদের কেনাকাটার জন্য দোকানগুলো রয়েছে, কেএফসি রয়ে যাচ্ছে, কেএফসিকে কেউ বন্ধ করছে না। শিয়ালদা স্টেশনের ওপর বড় বড় চায়ের যে বড় বড় স্টলগুলো রয়েছে, কফি শপ হয়েছে, সেগুলো থেকে যাচ্ছে। এমনকি সোনার গয়নার দোকান থেকে যাচ্ছে। এবার আমি বলছি, মনে করুন আমি একজন শিয়ালদা ডেলি প্যাসেঞ্জার, আমি ট্রেন থেকে নেবে কাজে যাই, কি সারাদিন কাজ করে ট্রেন ধরে আমি আমার বাড়ি ফিরি। আজকে যদি যে লোকটা শিয়ালদার প্ল্যাটফর্মে বসে একটা 5 টাকা 10 টাকা চা বিক্রি করছে, যদি তাকে তুলে দেওয়া হয়, তাহলে আমাকে তো চাটা খেতে গেলে 20 টাকা দিয়ে 25 টাকা দিয়ে একটা দোকান থেকে কিনে চাটা খেতে হবে। এখানে তো খালি সেই হকারের পেটে লাথি পড়ছে না, লাথি তো আমার পেটেও পড়ছে। আজকে আমার খিদে পেলে, আমি একজন নিত্যযাত্রী, আমি স্টেশনে যাতায়াত করি, ট্রেনে চলাফেরা করি, আজকে আমার খিদে পেলে স্টেশনে একটা দোকান থেকে যে আমি 4টে ডালপুরের একটু ডাল খাই 10 টাকা দিয়ে, সেই দোকানটাকে আপনি মেরে তুলে দিচ্ছেন, তার বদলে রেখে দিচ্ছেন শিয়ালদা স্টেশনে কেএফসি। মানে সেইটা ডালপুরিটাকে না খেয়ে কেএফসি থেকে এখন আমাকে 150 টাকা দিয়ে খাবার খেতে হবে। তাহলে প্রশ্নটা কি খালি যে হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে খালি তাদের জীবন জীবিকার প্রশ্ন? যে কোটি কোটি মানুষ শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে যাতায়াত করছেন, আজকে সেই মানুষগুলোর পকেটের আগুন লাগছে না? তাই সবার কাছে আমরা আবেদন করছি, ওরা হাজার রকমভাবে চেষ্টা করবে এটাকে হিন্দু মুসলমান করে এটাকে জাস্টিফাই করার, কিন্তু ওদেরকে এই সুযোগ দেবেন না। এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাহলে আপনি যেটা বলছেন যে সরকার সাধারণ গরিব হকারদেরকে তুলে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে কি? কর্পোরেটদের হাতে তো মোদি তুলে দিয়েছে ভারতের রেলকে, স্টেশন থেকে শুরু করে সব কিছুকে তো ওরা বিক্রি করেই দিয়েছে। কিন্তু আজকে এই যে বুলডোজার চলছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, গরিব হকারের দোকান ভাঙা হচ্ছে, আর বড় লোকদের, কর্পোরেটদের পরিচালিত বড় লোকরা কেনাকাটা করবে যে দোকান, সেই দোকানগুলো থেকে যাচ্ছে। তাহলে ক্রাইসিসটা খালি হকারের নয়, ক্রাইসিসটা যে কনজিউমার, যে কাস্টমার, তারও এটা ক্রাইসিস। আমরা আজকে ভাঙড়ে একটা জায়গায় ঘোষপাড়াতে সেখানে গেলাম, সেখানকার যে মানুষের অভিযোগ যে বিজেপি আসার পরে যে পশু বলি নিয়ে যে নোটিশ জারি করেছে, সেটাতে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, কারণ তারা পশু বিক্রি করতে পারছে না। বিশেষ করে যারা গরু পালন করে তাদের প্রচুর সমস্যার মধ্যে যেতে হচ্ছে, এবং তারা অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থায়, এমন তারা বলছেন যে আমাদের হয়তো আত্মহত্যা করতে হতে পারে। এটা একটা ভয়ঙ্কর, যারা গ্রামকে চেনে, যারা গ্রামীণ অর্থনীতি কীভাবে পরিচালিত হয় জানে, তারা জানে যে এটা একটা ভয়ঙ্কর ক্রাইসিস তৈরি করবে। এবং আসলে মুশকিলটা হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার সময় এমন হিন্দু মুসলমান জিগির তুলেছিল যে ওরা ক্ষমতায় আসার পরে
এই ধরনের কিছু কাজ না করলে একদিন ধরে হিন্দু মুসলমানের নামে যাদেরকে উত্ত্যক্ত করেছে তাদেরকে তো বলতে হবে যে দেখো আমরা ক্ষমতায় সেগুলো করছি, কিন্তু সেইটা করতে গিয়ে যেটা করছে তা হচ্ছে এমন ক্রাইসিস তৈরি হচ্ছে যে এদেরই কদিন পরে সরকার চালাতে অসুবিধা হবে। আমরা দেখুন পরিষ্কার বলছি যে আজকে শুভেন্দু অধিকারী 10 বছর আমাদের রাজ্য সরকারের মন্ত্রী থেকেছেন, দিলীপ ঘোষ থেকে শুরু করে এই সরকারে এমন অনেকে রয়েছে যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স রয়েছে। দিলীপ ঘোষের আগে এমপি দেখেছেন, তারা কিন্তু ভালো করে জানেন যেদিকে এরা নিয়ে যাচ্ছেন গ্রামীণ অর্থনীতিকে সেটা ভালো হচ্ছে না। কিন্তু দয়া করে ওই একটা গ্যালারি শো করার জন্য, নিজের চারজন সমর্থকের কাছে হিরো হওয়ার জন্য এই ক্রাইসিসটাকে আর বাড়াবেন না। নতুন একটা সরকার এসছে, এইটুকু আমরা আবেদন করতে পারি। তারা বলছেন যে আমরা বিজেপিকে ভোট দিয়ে রীতিমতো ভুল করেছি এখন মনে হচ্ছে। দেখুন, তারা যদি এটা বলেন আমরা সেই বলাটাকে স্বাগত জানাচ্ছি। আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে কখনো এই কথা বলবো না যে যিনি বিজেপিকে ভোট দিয়েছেন তিনি ভোট দিয়ে ভুল করেছেন। 15 বছর মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, আমি কখনো বলিনি যে মানুষ তৃণমূলকে ভোট দিয়ে ভুল করেছেন। মানুষ তার অভিজ্ঞতা থেকে একটা সিদ্ধান্ত নেন, তারপরে যখন তার সিদ্ধান্তের সঙ্গে বাস্তবটা না মেলে মানুষ আবার সেই সিদ্ধান্তকে পাল্টান। যে মানুষ ভোট দিয়ে তৃণমূলকে এনেছিলেন সেই মানুষই ভোট দিয়ে তৃণমূলকে দাঁড়িয়েছেন। তাই যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন সেই মানুষ যদি মনে করেছেন যে এই সরকার তাদের যে কথাগুলো বলে এসেছিল তার থেকে খারাপ কাজ হচ্ছে, তাহলে সেই মানুষ পাল্টে দেবেন। কিন্তু মানুষ, একজন মানুষের নিজের ভোটকে ভুল বলার অধিকার তার আছে। আমি কেন মানুষের ভোটকে ভুল বলতে যাব? তার অধিকার, তিনি ভোট দিয়েছেন, আমি তাকে কেন ছোট করবো? আমার সেই কি এখতিয়ার রয়েছে? বলছে যে হিন্দুদের সরকার বলে শুভেন্দু অধিকারী হিন্দুদেরই বেশি ক্ষতি করছে এই সরকার। দেখো, আমাদের দেশে 100 জনের মধ্যে 82 জন মানুষ ধর্মে হিন্দু, তাই তো? তার মানে হচ্ছে এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো, তার মানে হচ্ছে 100-র মধ্যে 82 জন হিন্দুকে বেশি দামে পেট্রোল ডিজেল কিনতে হবে। স্কুল কলেজের মাইনে বাড়লে 100 জনের মধ্যে 82 জন হিন্দুকে বেশি টাকা দিয়ে ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়াতে হবে। ওই ভরতচন্দ্র লিখেছিলেন, নগর পুরিলে কি দেবালয় এড়ায়? যদি সর্বনাশ হয় একটা সমাজে, তাহলে হিন্দু আর মুসলমানের আলাদা করে সর্বনাশ হয় না, হিন্দুরও হয় মুসলমানেরও হয়। যার সংখ্যা বেশি তার বেশি সর্বনাশ হবে, কারণ তার সংখ্যাটা বেশি। আজকে শিয়ালদা স্টেশনে যে হকার উচ্ছেদ হয়েছে, যদি 100টা হকার উচ্ছেদ হয়ে থাকে খবর নিয়ে দেখবেন ওখানে 30 জন মুসলমান 70 জন হিন্দু হকার উচ্ছেদ হয়েছে। এটাই বাস্তব। এই কারণেই আমরা বলি যে ধর্ম মন্দির মসজিদে থাক, রাজনীতি ভাত কাপড়ের দাবিতে করতে হবে। যখনই ধর্মের নামে রাজনীতি হবে তখনই এই সর্বনাশগুলো হয়। এই যে মানুষ এখন রুচি নিয়ে রীতিমতো আতঙ্কিত ভয়ে আছেন, তারা একেবারে কান্নায় ভেঙে পড়ছেন, রীতিমতো তাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে। তারা কিভাবে বাঁচবে তারা আমরা বলছি লড়াই করে বাঁচতে হবে, আমরা সেই লড়াই আছি। কাঁদবেন না, এটা লড়ার সময়, এটা কাঁদার সময় নয়। আমরা আছি। তৃণমূলের নেতাগুলো চুরি করেছে, এখন মার্কেট খালি করে পালিয়েছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। ওদের আর কি আছে? ওদের 14 পুরুষ পায়ের ওপর পাতুলে বসে খাবে এমন টাকা সম্পত্তি বানিয়েছে, ওদের আর কিছু যায় আসে না। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে আমরা আছি। আমরা বামপন্থীরাই তো মাথা উঁচু করে এখানে দাঁড়িয়ে আছি, গোটা বাংলা জুড়ে দাঁড়িয়ে আছি। আমরা একসঙ্গে লড়াই করব, আমরা জিতবো, মানুষ বাঁচবে, কোনো চিন্তা করবেন না, আমরা আছি। শেষ প্রশ্ন যেটা করবো, এত কিছু হওয়ার পরে তৃণমূলের 80 জন বিধায়ক জিতেছেন, তারা না কেউ ময়দানে নেমেছেন, না মানুষের পাশে গেছেন, না কাছে থাকছেন, মানে কোথাও তাদের দেখা যাচ্ছে না। অথচ বামপন্থীরা একজন মাত্র বিধায়ক হয়েছে, তারপরেও বামপন্থীরা সব জায়গায় পথে নেমেছে। স্বাভাবিক কথা। দেখো, আমাদের তো চোর বলছে না, আমাদেরকে তো বুদ্ধদেব ভট্টাচার্য তো হেরে গেছিলেন ভোটে। কল্পনা করতে পারো ভাই, বুদ্ধদেব ভট্টাচার্য 2011-এ ভোটে হেরে গেলেন, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিস যাচ্ছেন কি আদালতে যাচ্ছেন কি কোথাও একটা যাচ্ছেন, রাস্তা ধারে ঘিরে দাঁড়িয়ে লোকে চোর 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 বলছে। কল্পনা করতে পারো এই জিনিস কোনোদিন? চরম, তার রাজনৈতিক চরম শত্রু মাথা নিচু করে শ্রদ্ধার সঙ্গে আজও বলে যে না, মানুষটা খুব ভালো মানুষ ছিলেন। রাজনীতি তার সাথে আমাদের একমত ছিলাম না, আলাদা কথা। এরা চোর, এরা এত মানুষের অভিশাপ কুড়িয়েছে। এই সব ভাইপো অত বড় বড় কথা বলতো, আয় দেখে নেবো, এই করে নেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো। কোথায় গেল সে ভাইপো? এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, কর্মীগুলো ঘরে থাকতে পারছে না, ঘর ছাড়া হয়ে আছে, মার খাচ্ছে, সব কিছু করছে। ভাইপো ওয়ার্ক ফ্রম হোম করছে, ভাইপো ঘরে বসে মোবাইলে ভিডিও করে বলছে তোমরা এই করো, তোমরা ওই করো। মোদি বলে দিয়েছে সবাইকে ওয়ার্ক ফ্রম হোম করতে, ভাইপো এখন ওয়ার্ক ফ্রম হোম মোডে চলে গেছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের মুখ লুকানোর কিছু নেই, সৎভাবে রাজনীতি করেছি, মাথা উঁচু করে রাজনীতি করছি। ফেসবুকে বিবৃতি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, রাস্তাটা খালি করে একটু হর্নটা একটু আসতে দিন, আস্তে চলে যান। ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়ে বলছে আমরা ময়দানে আছি, ময়দানে আমাদেরকে থাকতে হবে। ওই ময়দানে থাকার বিবৃতি ফেসবুকে দিচ্ছে। ও যদি ময়দানে থাকতো তাহলে ওকে বিবৃতি দিতে হতো না, তাহলে ওকে লোকে ময়দানে দেখতে পেত। আপনি এখন কলকাতা ময়দানে চলে যান, দেখবেন কতগুলো খচ্চর ঘাস খাচ্ছে। আমি জানি না তাদের মধ্যে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা। এই যে বলছে ও ময়দানে আছে, ময়দানে যে খচ্চরগুলো ঘাস খাচ্ছে তাদের মধ্যে কেউ বোধহয়, তাদের মধ্যে কারোর নাম বোধহয় অভিষেক ব্যানার্জি। ময়দানে থাকলে ফেসবুকে বিবৃতি দিতে হতো না। একদিন ধরে আমাদেরকে বলতো যে সিপিএমকে খালি ফেসবুকে পাওয়া যায় আর আদালতে পাওয়া যায়। এখন দেখছেন ভাইপো ফেসবুক করছে, পিসি আদালতে ছুটছে, পার্টিটা উঠে গেছে, আমরা ময়দানে দাঁড়িয়ে আছি।